আচ্ছা দেখেন, লিঙ্কিং ওয়ার্ড গুলা কি আপনি ইউজ করেন? আমরা যখন ইউজ করি মাঝে মধ্যে। যখন আপনি ওপিনিয়ন দিবেন, ওপিনিয়ন এটা হুম। কিন্তু থার্ড পার্টে বেশি লাগে। হ্যাঁ। ঠিক আছে, থার্ড পার্টের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ওপিনিয়ন টাইপের, তাই না? সো ওপিনিয়নে আমরা মেইনলি এই দুটা বেশি ইউজ করি আই থিংক, আর কি বলি ইন মাই ওপিনিয়ন, তাই না? হ্যাঁ। ইন মাই ওপিনিয়ন। সো এগুলাও বলবো, এগুলার পাশাপাশি আমরা এইগুলাও ইউজ করব। হুম। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আই উড সে দ্যাট টু মি, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। দেখেন এই কনসার্ন। লাস্টেরটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, কনসার্ন। তাই না? হ্যাঁ। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? এটা আপনি চাইলে একটু ইয়ে করতে পারেন, হচ্ছে কি বলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপাতত। আচ্ছা, ওই আপুকে বলে দিবেন আপনি। হুম। না না, এটা মনে হয় না দিবে, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে এটা কাজে দিবে আপনার। ঠিক আছে, আচ্ছা লিখছি। ওকে। সো এখানে দেখেন, অ্যাড মোর ইনফো, কোনো কিছু সম্পর্কে যখন আমি আরো ডিটেলসে বলতে যাব, তখন আমাকে হুম। মানে অর্থাৎ কোনো ইনফরমেশন অ্যাড করতে যাব, এটা কিন্তু আমার থার্ড পার্টি কাজে লাগে, তাই না? হ্যাঁ। যেমন আমি ফার্স্টে আমার স্টেটমেন্টটা দেই, স্টেটমেন্টের পরে কি দিই, রিজনস উল্লেখ করি, তাই না, যে আমি কি কি হুম। রিজনের জন্য এটা বললাম। দেন আমি এক্সাম্পল দিই কিছু, রাইট? সো হুম। এখানে আমার রিজন 1, রিজন 2, রিজন 3, এক্সাম্পল 1, 2, 3 একটার পর একটাতে অ্যাড করি, তাই না? অ্যাড করার সময়, নতুন ইনফো অ্যাড করার সময় আমি অলসো লিখতে পারি, হোয়াটস মোর হুম। লিখতে পারি। বেশি এটা ইউজ করি আমরা, তাই না? তারপরে বিসাইডস অনেক ইউজ করা হয়, বিসাইডস, ইন অ্যাডিশন, অ্যানাদার পয়েন্ট, অ্যাজ হুম। ওয়েল অ্যাজ দ্যাট, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট। ওকে, সো এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের, মানে এটা মেইনলি কি জানে, এটা হচ্ছে ভেরিয়েশন। আচ্ছা। ভেরিয়েশন মানে সব জায়গায় এক জিনিস ইউজ না করে আমরা, এবং আপনি যে এটা শিখতেছেন না, এটা কিন্তু আপনার রিডিং রাইটিং দুটাতে, মানে সরি, রাইটিং আর স্পিকিং দুটাতেই কাজে লাগবে। হুম। হুম। ঠিক আছে, দুইটাতেই কাজে লাগবে, রাইটিং স্পিকিং দুইটাতেই। সো এটা একটু ভালো মতো দেখা রেখেন।